বেটার বউ যখন পুয়াতি হয় তখন আমাকে সাউড়ে গেলে কিছু কমন ডায়লগ। এখনকার বেটি ছাওয়ালে গেলে ভাব ভঙ্গি দেখলে আমার গায়ের মধ্যে খালি জ্বলে। আমাকে আমলে এলা কিচ্ছু আসলো না। আমাকে আমলে এক বছর বাদ দেয়নি, প্রতি বছরে বছর একটা করে ছাওয়াল পল হয়েছে। আমাকে আমলে একটা মানুষের মুঠ 18টা 20টা করে ছাওয়াল হয়েছিল। এতগুলা ছাওয়াল জন্ম দেওয়ার পরেও হাড্ডি গুড্ডির সমস্যা হয়েছে, কিন্তু আমাকে মাজার জোর এখনকার মিয়াগের থেকে মেলা ভালো আসলো। এতগুলা ছাওয়াল পড়লে আমরা বারান্দায় লেপিছি, 20-25 মণ ধান সিদ্ধ করেছি, ভিয়ের কাঠ ফসল আবাদ করেছি, কালাই সর্ষে মটরশুটি কিচ্ছু বাদ দিনি। এগুলা কাম করার মধ্যে আবার 18টা 20টা করে ছাওয়াল মানুষ করছি, তাগরক আন্ডা বাড়া খিলাইছি, আমাদের ভাতারের সেবা যত্ন করেছি। তারপরেও কিন্তু আমরা দাঁড়ায় থাকিছি, আমরা মাজা কুজা করে করে হাঁটিনি। আর এখনকার মিয়াগের কথা হাই রে আল্লাহ, অগ্রে ভাব দেখলে তো খালি মনে হয় বমি উঠবে বমি। আল্লাহদের জালাত বাঁচে না। 1 টাকার ছাওয়াল হলে কি হবে, অমনি সিজার কর কোন বেকার একটা আলট্রাসাউন্ড বার হয়েছে, ওটা করতে দৌড় মারে প্রতি মাসে মাসে। মানে বেটা হবে না বেটি হবে, কোন তারিখে হবে, কোন দিনে হবে, কি বারে হবে, ওগুলা ব্যাক অগ্রক জানা থাকা লাগবে। কেন তোকে এত কি জানার দরকার? আল্লাহ যখন তোকে পেটত দিছে তখন এমনি তো বাইর হবে, অত যাচাই বাছাই করা কি দরকার? ওরে বাবা রে বাবা, প্রতি মাসে মাসে আলফাজন করতে, ভাতারের টাকাগুলা তামান শেষ করতে ওই মেডিকেল যা পড়ে থাকা লাগবে। তারপরে আবার শুরু হবে ওই তো পেটের পানি শুকিয়ে গেল, এই তো ভিটামিনের সমস্যা, ওই তো অমুকের সমস্যা, এটা খেতে হবে ওটা খেতে হবে, মেলা বেড রেস্ট করতে হবে, এই করতে হবে ওই করতে হবে, এ কাম করা যাবে না ওই কাম করা যাবে না, বেশি হাঁটা যাবে না। হাই রে সুবান আল্লাহ, ওক বলে সারাদিন খালি ঘরের মধ্যে চিত হয়ে পড়ে থাকা লাগবে, আর ওর মুখত বলে খালি খাওয়া তুলে তুলে দেওয়া লাগবে। এগুলা কোনো নিয়ম কানুন হলো? এগুলা নিয়ম কানুন কিসের কাছে জানিস? ওই এখনকার মেয়েরা যে সংসার কাম করবে না তাই এলাকান ঢং করে কালা করে পড়ে থাকে। এলাকান ঢং আর কালা যদি করে তাহলে কি ওর ছাল এমনিতে জীবনে হবে? অত সিজার করাই লাগবে। চিথে সারাদিন শুয়ে থাকবে তাহলে কি অগ্রে এমনি ছাল হবে? ওই সিজার ছাড়া বুদ্ধি নাই। পানি কম হবে, এটা কম হবে, ওটা কম হবে, কত সমস্যা কত তাল বাহানা হবে। আর আমরা কত কাম করে খাইছি সারাদিন সারাদিন খালি কাম করে বেড়াইছি, তাই ঘরের মানুষ ছাড়া এলাকার মানুষ জানতে পারেনি যে অমুকের ছাল পোয়াল হয়েছে। আর এখনকার মেয়েরা হাই রে মা কি বলমু, এখনকার মেয়েরা তো খালি আল্লাহদের জানাত বাসে না, কিন্তু আমরা এখনকার মেয়াগের মতন অত আল্লাহ করিনি। হাঁটা চলে বেড়াইছি, কাম কাজ করেছি, যেদিন ছাল হয়েছে সেদিন না খালি মানুষে জানিছে যে অমুকের ছাল হয়েছে। সি সি সি। আর এখনকার মেয়াগের কি অবস্থা, পুরে দুনিয়া মাইকে জুকে পাড়া প্রতিবেশী এলাকাবাসী মেডিকেল গোটায় হুলুস্তুল করে জানাতে হবে যে আমার অমুক তারিখে অমুক দিনে অমুক বের আমার ছাল হবে। তাহলে এখনকার মেয়াগের ওই সিজা ছাড়া কি এমনি ছাল হবে? এনকেরা পুরে দেশ দুনিয়া জানালে সেগুলো মানুষের একটা লজর বলে কথা আছে রে বাবা। এত মানুষের লজর লাগলে কি সিজা ছাড়া বুদ্ধি আছে? কি আর বলমু, লজ্জার বিষয় কোনো লজ্জা নাই। হাসপাতালে যায় অত বড় পেট লেখালে ঘোরাঘুরি করে, প্রতি মাসে মাসে ওই আলফাজন না আলট্রাজন করে, ওই চেক আপ করে, তারপর সিজার করে চিত হয়ে পড়বে কে 3 মাসের মনে ঘরের ভিতর চিত পটাং দেখকে উপরে শুয়ে থাকবে। তারপর 3 মাস পর কোনো মতন উঠবে, উঠে কু কা ঘু ঘা শুরু বলবে, মাজার বেদনা হেঁটুর বেদনা, কত ঢং, পেটের কাটা সিলাই টান লাগছে। হাই রে আল্লাহ, 3 মাস পর উঠে বলবে কাম করতে পারছি না, ভাত আনলে ঝাড় দিবে না, ঝাড় দিলে ভাত আনবে না। তারপরে লাগে দেয় সংসার অশান্তি, আমি তো কাম করতে পারবো না, তোর মাও তো খালি বসে থেকে খাই, পারলে একটা কাজের লোক তো না হলে তোর মা কাম করে খাতে ভুল, আমার শরীর ভালো নাই, আমি ছাড়লে কাম করে খেতে পারবো না। সোজা কথা কি জানেন, এখনকার মিয়ারা এতই ঢং করতে জানে, এগুলা সংসার অশান্তি করে মিয়াগের জন্য। আমরা এত ঢং করিনি, আমরা সাউরেগের সাথে এত গন্ডগোল করিনি। 18-20 টাকার ছাওয়াল মানুষ করেছি, ধান উঠাইছি, কালাই শুকাইছি, মটর সরষা শুকাইছি। আর এখনকার মিয়াগরে 1টা 2টা ছাওয়াল হতে মাজার বেদনা, পায়ের বেদনা, কোমরের বেদনা। বাবারে বাবা, আমরা আগে ভালো আছো না, তারে সেবা করেছি, মন দিয়ে এতগুলো ছাওয়াল পর মানুষ করছি, গাওত গুস্ত না থাক, হাড় বেড়ে যায়, তাও এগুলা হাড়ের মেলা জোর আসলে এখনকার মিয়াগের থেকে।